বর্তমান সমাজে বাল্যবিবাহ শব্দটি একটি আতঙ্কে পরিণত হয়েছে, কিন্তু এর আড়ালে আমাদের নফস আমাদের যে ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিচ্ছে তা কি আমরা খেয়াল করেছি? দেখুন, নফস আমাদের সাথে কি চাতুরতা করছে। ১। নফস বলে, আগে নিজের পায়ে দাঁড়াও, প্রতিষ্ঠিত হও, তারপর বিয়ে। অথচ সেই দীর্ঘ সময়ে আপনি যখন প্রেম বা ডেটিংয়ের নামে হাজার হাজার টাকা ও সময় নষ্ট করছেন, তখন নফস বলছে, আরে এটা তো রিফ্রেশমেন্ট, এটা কোনো ক্ষতি নেই। ২। ১৮ বছরের নিচে বিয়ে হলে নফস চিৎকার করে, সর্বনাশ, বাচ্চার জীবনটা নষ্ট হয়ে গেল। কিন্তু একই বয়সের ছেলে মেয়ে যখন পার্কে বা নির্জনে সময় কাটায়, তখন নফস ফিসফিস করে, আরে এটাই তো লাইফ এনজয় করার বয়স, একটু আদ্রু না করলে হয়। ৩। বিয়ের জন্যে নফস লম্বা তালিকা দেয়, দামি মোহরানা, রাজকীয় অনুষ্ঠান, সরকারি কাগজ আর সমাজের অনুমতি। কিন্তু ব্যভিচারের জন্য নফস বলে, শুধু একটা স্মার্টফোন আর কিছুটা গোপনীয়তাই যথেষ্ট, এত ঝামেলা কিসের। ৪। বিয়ের প্রস্তাব এলে নফস খুঁতখুত করে, পাত্র বা পাত্রীর চরিত্র কেমন, অতীতে কিছু ছিল না তো। অথচ নিজে যখন অবৈধ সম্পর্কে জড়ান, তখন নফস বলে, একটু অভিজ্ঞতা না থাকলে কি জীবন চেনা যায়, ওসব সেকেলে চিন্তা বাদ দাও। ৫। সামাজিকভাবে অল্প বয়সে বিয়ে দিতে গেলে নফস সম্মানের ভয় দেখায়, লোকে কি বলবে, লোকে হাসাহাসি করবে। কিন্তু সেই সন্তান যখন গোপনে পাপে লিপ্ত হয় বা পালিয়ে যায়, তখন সেই লোক হাসানোর ভয় নফস আর দেখায় না। ৬। বিয়ের কথা তুললে নফস দারিদ্র্যের ভয় দেখায়, এত অল্প বয়সে খাওয়াবে কি, নিজে চলো না আবার বউ। অথচ সেই নফসই গার্লফ্রেন্ডকে দামি গিফট দিতে বা রেস্টুরেন্টে বিল মেটাতে প্ররোচিত করে বলে, ভালোবাসায় আবার টাকার হিসাব কিসের, মন বড় করো। ৭। বিয়ের ক্ষেত্রে নফস শুধু সৌন্দর্য আর সম্পদ খোঁজে, দিনদারিকে সে গৌণ করে ফেলে। কিন্তু যখন অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, তখন নফস উদার হয়ে বলে, চেহারা বা বংশ দিয়ে কি হবে, মনের মিলটাই তো আসল। হারামে সে উদার, কিন্তু হালালে সে হাজারো শর্ত জুড়ে দেয়। নফস আমাদের বাল্যবিবাহ থেকে বাঁচানোর উচিলায় আসলে ব্যভিচারের মহাসড়কে তুলে দিচ্ছে। সমাজ আজ এমন এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে, যেখানে বিয়ে করাটা সাহসের ব্যাপার আর জিনা করাটা মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আসুন, নফসের এই মায়াজাল ছিন্ন করি, বিয়ের পথকে সহজ করি এবং একটি পবিত্র ও সুস্থ সমাজ গড়ে তুলি।